গতকালকে বিএনপি নেতা সালাউদ্দিন, কক্সবাজারের নেতা সালাউদ্দিন বা বিএনপির কি বলবো আজকালকার সংবিধান বিষয়ক বিশেষজ্ঞ সালাউদ্দিন, তিনি কক্সবাজারে একটা চকরিয়া উপজেলায় তার নির্বাচনী এলাকা, তার সবই তো তার নির্বাচনী এলাকা আসলে, সেখানে তিনি একটা সম্মেলন করছেন। সেই সম্মেলনে কিছু কথা বলছেন। এখন সেই কথাটাকে নিয়ে হাইলাইট করে প্রথম আলোতে একটা রিপোর্ট বেরিয়েছে। প্রথম আলো সেই রিপোর্টের শিরোনাম হলো, হাসিনাকে ভারতের লোক আখ্যা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন। মনে হচ্ছে যে তাদের বেশ কষ্ট লাগছে জিনিসটা মানতে, যে শেখ হাসিনা বিদেশের লোক, তাও কে বলেছেন? সালাউদ্দিন। বোঝা যাচ্ছে তাদের হাতে লাগছে আর কি, বেশ কষ্ট হচ্ছে তাদের। কিন্তু এটাও তো বেশ অদ্ভুত আসলে, যেই বিএনপি সালাউদ্দিন শেখ হাসিনাকে বিদেশের লোক বলতেছেন, শুধু তাই না, এখানে আরো কত কি বলছে দেখেন। তিনি বলছেন হাসিনা প্রমাণ করছেন তিনি বাংলাদেশের পক্ষের নন, তিনি ভারতের লোক। প্রমাণ করেছেন তারা এদেশের কোন রাজনৈতিক দলই ছিল না। কথা বুঝছেন? আওয়ামী লীগ রাজনৈতিক দল, বাংলাদেশের রাজনৈতিক দল ছিল না। অন্য একটি দেশের রাজনৈতিক দলের, অন্য একটি দেশের, মানে ইন্ডিয়ার একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছিলেন। মানে হয়তো সেটা কংগ্রেস বুঝেছেন, বিএনপি বুঝেছেন, এখনকার হিসেবে বিজেপি, তাদেরই অঙ্গ সংগঠন হলো আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ। বুঝতে পারছেন কত কড়া বক্তব্য দিচ্ছে। তিনি বলছেন এটা একটা মাফিয়া শক্তি। না, এখানে থেমে যান নাই, আরো বলছেন একটা সন্ত্রাসবাদী ফ্যাসিস্ট শক্তি। আওয়ামী লীগের ডিএনএ তেই গণতন্ত্র নয়। বুঝতে পারতেছেন? এত কড়া, একদম রক্ত শূন্য হয়ে যাওয়ার অবস্থা আওয়ামী লীগের, হাসিনার। এইবার লাস্টের কথাটা খুব ইন্টারেস্টিং। দলটির রাজনৈতিক কর্মকাণ্ড তাই সঠিকভাবে, হ্যাঁ সঠিকভাবে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সঠিকভাবে, কিন্তু ভেরি ইন্টারেস্টিং না? আচ্ছা, এখন আপনাদেরকে আমি আরেকটা কাহিনী দেখেন তাহলে কবেকার। এটা সম্ভবত যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে ইনসাফ, তার সময়কার ঘটনা বলি। বিএনপি তার মিডিয়া সেল আছে একটা, মিডিয়া সেলে একটা কার্ড বানায় ছাপছিল, ফটো কার্ড। সেখানে লিখছে, মানে সেখানে বলেছে, ফটো কার্ডের মধ্যে লেখা আছে, ফটো কার্ডের মধ্যে ছবি আছে, আমি সেটা দেবো আপনাদেরকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত তো আমাদের না, এটা নির্বাচন কমিশন করবে, সরকার করবে, কিন্তু আমাদের সিদ্ধান্ত না, আমাদের কিছু করার নেই এখানে। বিএনপি এই সিদ্ধান্ত নেওয়ার কেউ না। কি দাঁড়ালো? মঈন খান বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা বিএনপির বক্তব্যের বিষয় না, এটা নির্বাচন কমিশন নিবে বা সরকারের সিদ্ধান্ত হবে, এটা আমাদের কোনো দায় নেই, আমাদের কোনো করার কাজই না। বুঝলো? তাহলে সালাউদ্দিন সাহেব আজকে যে কালার দেখাচ্ছেন আর 2 মাস আগে যে কালার আমরা দেখছি, দুটো কি মিললো? মিললো না। তাহলে এই ঘটনার কারণ কি? এইটা হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট। ঘটনার কারণ হলো, একদিকে দেখেন আপনি, এখানে শেষ না, একদিকে দেখেন সালাউদ্দিন সাহেবের মুখ দিয়ে, মুখে মাইক লাগায় ফেলাইছেন, একদম আওয়ামী লীগকে ক্রাশ করে দেবেন, অ্যান্টি আওয়ামী লীগার, অ্যান্টি হাসিনা বল ছুটে গেছে মুখ থেকে, স্পার করে হেলাইবেন একদম। একই সঙ্গে গত কাল বা পরশু মির্জা ফখরুল সাহেব একটা বয়ান দিয়েছে, বয়ানটা ভেরি ইন্টারেস্টিং।
উনি বলতেছেন বাংলাদেশে মৌলবাদী উত্থান হচ্ছে। সাংঘাতিক। মনে রাখবেন মির্জা সাহেব ব্যাকগ্রাউন্ড, সিপি ব্যাকগ্রাউন্ডের লোক। ইদানিং তারেক অবশ্য মৌলবাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, ওটা উনারে একার বক্তব্য না। আর এমনিতেও কোনো বিএনপি নেতার কোনো বিএনপি নেতার কোনো বক্তব্যই একার না, এটা অবশ্যই তাকে বলতে বলা হয়েছে বলেই উনি বলেন। আমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি। তো মৌলবাদের উত্থান ঘটছে, এটা হঠাৎ মির্জা আলমগীর সাহেব মৌলবাদ দেখতে পারলেন, এবার আজব কাণ্ড। ঘটনা কি? ঘটনা হলো, দিন আগে ঘটনাচক্রে আমার হাতে একটা এই একই মৌলবাদ বিরোধী এক ভিডিও হাতে লাগে যায়। এই মৌলবাদ বিরোধী ভিডিওটা, এই যে শঙ্কা বাংলাদেশে মৌলবাদের উত্থান ঘটতেছে, এই শঙ্কা জানায় আওয়ামী লীগের সঙ্গে থাকে কিছু বামপন্থী সংগঠন আছে। এই যেমন ধরেন দিলীপ বড়ুয়া, আমাদের ফজলুল হোসেন বাদশা বা মেনন, রশিদ খান মেনন, এই জাতীয় যে বামেরা আছে তাদের ঘরানা থেকে আসে ভিডিওটা, অন্তত তাদের ঘরানা দিয়ে এটা সার্কুলেট হয়েছে। সেই ভিডিওটাতে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে মৌলবাদ, জঙ্গিবাদ কলকাতাতে আক্রমণ করতে যাচ্ছে, কলকাতাকে তারা ছেয়ে ফেলবে, বাংলাদেশে তো ছেয়ে গেছে, এখন কলকাতাতে তারা ছেয়ে যাবে। সেইটার জন্য প্রোটেকশন নেওয়ার জন্য তারা মোদি গভর্নমেন্টকে সাবধান করেছে, মানে দাবি জানাইছে যে এই ধরনের অ্যাকশন আপনাকে নিতে হবে। এখন মিলে ঘটনাটা সবগুলো একসাথে দেখেন, সুন্দর মিলবে। তাহলে এই দুটা কি আলাদা আলাদা লাইন? উত্তর হলো হ্যাঁ, আবার না। কেন আলাদা আলাদা লাইন? না এই জন্য, আবার হ্যাঁও এই জন্য যে আলাদা এই অর্থে যে ইন্ডিয়ার সাথে বিএনপির সম্পর্কটা এখন মাধ্যমে আছে, ইন্ডিয়ার সাথে, মোদির সাথে বা মোদির রয়ের সাথে, কিন্তু আওয়ামী লীগের সাথে সম্পর্কটা একই রকম না। এর হচ্ছে আসল কথা। ফলে মির্জা ফখরুল বা তারেক যেটা বলতেছেন সেটা হলো মোদির সাথে সম্পর্ক রেখে তার সাথে সুর মিলিয়ে কথা বলতেছেন যে সালাউদ্দিন সাহেবের সাথে মির্জা ফখরুল বা তারেকের বক্তব্যে ভিন্নতা হচ্ছে কেন। ভিন্নতার ব্যাখ্যা আমি দিয়ে দিই এখন। একটা খুবই সহজ। সালাউদ্দিন সাহেব যেটা করছে সেটা হলো আওয়ামী লীগ কোপানো, আর মির্জা ফখরুল বা তারেক সাহেব যেটা করতেছেন এটা হলো মোদির পক্ষে কথা বলা। দুইটা আলাদা জিনিস। একটা হলো যে মোদি বিষয়ক, অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে তারেকের সম্পর্ক, ফখরুল সাহেবের সম্পর্ক কেমন, ওটা অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে তারা। আর হাসিনার বিরোধী অবস্থান তারা নিচ্ছে। সেই জন্য এই দুইটার মধ্যে এই বিভেদটা আমরা দেখতে পাচ্ছি। মৌলবাদ, সকল মৌলবাদের বংশটা এটা আসলে মোদির বক্তব্য। সো ওখানে মোদির কথার সাথে তাল রেখে এই বক্তব্যটা দিচ্ছে ওরা। কিন্তু সামনে ইলেকশন বলে তারা মনে করতেছে, এই জন্য সালাউদ্দিন সাহেব অলরেডি আওয়ামী লীগ কোপানো শুরু করে দিয়েছেন। তাকে একদম বাংলাদেশের দল না, মানে বুঝতেই পারেন কোন সালাউদ্দিন বলতেছে, যে সালাউদ্দিন 9 বছর ইন্ডিয়া থেকে আসছে, সালাউদ্দিন ইন্ডিয়ায় গুম হয়ে যাওয়া, যে গুমের সাথে ইয়েও দায়ী, খোদ মোদি সাহেব দায়ী। সেই সালাউদ্দিন আওয়ামী লীগকে বলতেছে ইন্ডিয়ান দল। মজা না এটা? হেভি মজার। সো আপনারা উপভোগ করেন। থ্যাংক ইউ।